নবীজি আমার তিনি বলেন কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতি তুযবাহু ইয়াওমা সাবিহি। আপনার বাচ্চার বয়স যখন 7 দিন হয়ে যাবে, 7 দিন হওয়ার সাথে সাথেই আপনি আর বিলম্ব করবেন না, 7 দিন হওয়ার সাথে সাথেই আপনি ছাগল জবাই করবেন, ছাগল জবাই করবেন। হযরতে হাসান যখন ভূমিষ্ঠ হন, নবীজি আমার তিনি হযরতে হাসানের জন্য তিনি ছাগল নিয়ে এসে তিনি জবাই করেছিলেন। বিশ্বনবী তিনি বলতেছেন আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। যদি ছেলে হয় তাহলে ছেলের জন্য 2টা ছাগল লাগবে, আর যদি মেয়ে হয়ে যায় তাহলে 1টা ছাগল লাগবে। এখানে নবীজি আমার তিনি গরুর কথা বললেন, মহিষের কথা বললেন, আর 14 দিনের কথা বললেন, জি 21 দিনের কথা। জি না, 7 দিনে আকিকা করতে হবে। 7 দিন ছাড়া 14 দিন আর 21 দিনে কোনো আকিকা হয় না। গরু দিয়ে আকিকা হবে না, আকিকা করতে হবে আপনাকে ওই ছাগল দিয়ে। ফতোয়া স্পষ্ট আনিল গোলামে শাতান, শাতুন শব্দের অর্থই হচ্ছে, আলেম ওলামায়ে কেরামগণ থাকলে বুঝাতে ভালো হতো, যিনারা বুঝেন শাতুন শব্দের অর্থই হচ্ছে বকরি। বকরি শাতুন শব্দের অর্থ গরু না। আমরা জানি গরুর আরবি হচ্ছে, যারা অল্প বুঝেন তারপরেও আপনারা জানেন বাকারাতুন, তাই না? বাকারাতুন মানে গায়। নবীজি তো বলতে পারতেন আনিল গুলামে বাকারাতান, কিন্তু না, আনিল গুলামে শাতুন ওয়া আনিল জারিয়াতি শাতুন। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল, গরু চলবে না। ইয়ার পরে 6 নম্বর গেল, 7 নম্বরে চলে আসেন। 7 নম্বর হচ্ছে আপনার জন্য, যখন আপনার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, যখন জন্ম নিয়ে নিল, আপনার কাজ হচ্ছে একটা ভালো নাম রাখা। জি, ভালো নাম রাখবেন। ভালো নাম এই জন্য রাখার কথা বলছি, নবীজি আমার তিনি বলেন তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাকুম। নবী আমার তিনি বলেন কিয়ামতের দিনে আপনি বাবা এবং আপনার ছেলে এই দুজনের নাম কিয়ামতের দিনে ডাকা হবে। আপনি যে বাবা, আমার নাম হচ্ছে মিজানুর রহমান, আমার বাবার নাম হচ্ছে নাদরুল ইসলাম, তাহলে সেই জায়গায় কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি ডাকবেন মিজানুর রহমান বিন নাদরুল ইসলাম, উঠে যাও, দাঁড়াও, কম চলে আসো। আমি তখন দাঁড়ায় যাব, বাবার নাম সঙ্গে করে ডাকা হবে। কিয়ামতের দিনে আপনার নাম এবং আপনার বাবার নাম সাথে করে ডাকা হবে। এবার আপনার নাম যদি হয়ে যায় ঝোল্টু বিন সল্টু, তাহলে লক্ষ কোটি কোটি মানুষের সামনে যখন কিয়ামতের দিন আপনাকে যখন ডাকা হবে, ওই ঝোল্টু বিন সল্টু উঠে দাঁড়া, তখন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে কিন্তু দারুণ লজ্জা লাগবে, ঠিক লাগবে। সুতরাং নাম ভালো রাখবেন, নামটা ভালো রাখবেন, নাম রাখবেন, ভালো নাম রাখবেন। যদি আপনি যেমন ভাবে নাম রাখবেন ঠিক তেমনই একটা আসর হবে। আল্লাহর নবী বলেছেন 2টা নাম আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আহাব্বুল আসমা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ লাইকস 2 নেমস, আব্দুল্লাহ এন্ড আব্দুর রহমান। আল্লাহর কাছে পছন্দনীয় নাম হচ্ছে 2টা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে 2টা, এক আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুতরাং নাম ভালো রাখবেন। নামের একটা ভাই প্রভাব হয়, প্রভাব হয়। লিকুল্লি ইসমিন আসার, প্রত্যেকটা নামের এক একটা করে প্রভাব আছে। আমি প্রথমেই বলেছিলাম এভরি নেমস ইমপ্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইওর লাইফ। প্রত্যেকটা নামের এক একটা করে প্রভাব আছে। আপনি যদি নাম রাখেন ঝোলটু, দেখবেন সর্বসময় খালি ও ঝুলেই বেড়াচ্ছে। আমের গাছে বসছে তাও ঝুলছে, ক্লাসে বসে আছে তাও ঝুলছে, খালি ঝুলেই বেড়াবে। এক একটা নামের প্রভাব আছে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, আমার ভারতবর্ষের একজন সবচেয়ে বড় লিডার, যাকে আমরা মুসলমানদের লিডার মনেও করে থাকি, হ্যাঁ, নাম তার হচ্ছে আসাদুদ্দিন। জানেন হয়তো আপনি আসাদুদ্দিন। আর আমরা জানি আসাদুন মানে হচ্ছে টাইগার, বাঘ, শের, আর দিন মানে হচ্ছে দিন ইসলাম। আর তিনার নামের সাথে প্রভাব দেখেন, আসাদুন শের, বাঘ, টাইগার, আর দিন মানে দিন। সুতরাং তিনি হচ্ছেন দিনের শের, দিনের বাঘ। ঠিক তিনি যখন পার্লামেন্টে যখন বক্তব্য পেশ করতে আরম্ভ করে দেন, এমন বাঘের সহিত তিনি একেবারে ভাষণ দিতে আরম্ভ করেন, সমস্ত বেঈমানদের মাথার চুল যে কটা থাকে ও কটাও দাঁড়িয়ে যায়, থাকতে পারে না, টিকতে পারে না। কারণ উচিত কথা উনি বলেন। সবচেয়ে আমি মনে করি ভারতবর্ষের সবচেয়ে বেশি শিক্ষিত নেতা মন্ত্রীর মধ্যে ওই আসাদুদ্দিন ওয়াইসি। তিনি হচ্ছেন ব্যারিস্টার রে ভাই, তিনি ব্যারিস্টার, মানতে হবে কথা, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন। সুতরাং তিনার নামের সঙ্গে একটা প্রভাব দেখেন। আমি বলেছি প্রত্যেকটা নামের সাথে এক একটা করে প্রভাব আছে। নাম ভালো রাখবেন, ঠিক প্রভাবটা ভালো পড়বে। নাম খারাপ রাখবেন, প্রভাবটা আপনার খারাপ হয়ে যাবে। সুতরাং নাম ভালো রাখবেন, নাম ভালো রাখবেন, নাম রাখবেন
লাবিব ইবসান, নাম রাখবেন আনাস ইবসান, নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ নাম রাখবেন, বাঘের বাচ্চা হবে। আমরা জানি খালিদ বিন ওয়ালিদ ছিলেন যোদ্ধা, বাঘ, টাইগার, সব সময় খালি জিহাদের তামান্না থাকে। প্রত্যেকটা মুসলমানদের জন্য জিহাদি একটা তামান্না থাকে। যদি জিহাদের আশা আকাঙ্ক্ষা যদি মুসলমানদের মধ্যে না থাকে, নবীজি বলেছেন জিহাদের তামান্না যদি না থাকে তাহলে মুনাফিকি মত হবে, মুনাফিকি মত। সুতরাং জিহাদের তামান্না যেন আল্লাহ আমাদের কাছে থাকে, আমরা যেন জিহাদের মরণ নিয়ে যেন করে মরতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করে, জোরে বলি আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। নারে তাকবীর। সুতরাং গেল আপনার 7 নম্বর টিপস গেছে, তাই না? 7 নম্বর চলে গিয়েছে। এবার আপনার যখন বাচ্চা চলে আসবে, এবার 8 নম্বর টিপসের মধ্যে চলে আসি। 8 নম্বর হচ্ছে বাচ্চা যখন জন্ম হবে, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে মাথাটা আপনি হালাক করবেন, নেড়া করে দিবেন, টাকলা বানাই দিবেন। টাকলা করে দিবেন, চুল রাখা চলবে না, চুলটাকে নেড়া করে দিবেন। এটা পদ্ধতি ইসলামের। চুলটাকে নেড়া করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করেছিলেন। হযরতে ফাতেমার সন্তান হযরতে ইমামে হুসাইন বা হাসান যখন জন্ম নেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাদের মাথাটাকে নেড়া করে দিয়েছিলেন, আর চুলের সমান কিছু রূপা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সুতরাং আপনাদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে নেড়া করে দিবেন, আর নেড়া করার সাথে সাথেই টাকলা বানার সাথে সাথেই ওই চুলটাকে ওজন করে যতটা ওজনে আসবে ওই সমান রূপা বা কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে দিবে। আল্লাহ পাক আপনার বাচ্চাকে সেফ রেখে দিবে, ভালো রেখে দিবে। তবে ডাক্তার যদি সাজেস্ট করে থাকে না বাচ্চার মাথায় এখনো শক্ত হয় নাই, করতে হবে না, আপনাকে টাকলা করতে হবে না, তাহলে তারপরে মেশিন নিয়ে সুন্দর করে উপরে একটু খালি ট্রিল করে দিবেন, একটু শুধুমাত্র উপরে খালি ট্রিল করে দিবেন, ওই চুলগুলো মাপ করে ওজন করে রূপা দিয়ে দিবেন বা আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দিয়ে দিবেন। সুতরাং এটা ছিল আপনার কাছে 8 নম্বর। এবার 9 নম্বর হচ্ছে মায়েদের বোনদের কাছে। যখনই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, বাচ্চা আসার সাথে সাথেই মা তোমাকে বলছি নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাচ্চাকে দুধ পান করাবে না, এমনটা মনে করো না। কোরআনে কারীম স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ওই সম্মানিত মায়ের আমার, বোনের আমার, যখন আপনার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, মুকাম্মাল কামিল পুরোপুরি 2 বছর ধরে তোমাকে তোমার বুকের দুধ ওই বাচ্চাকে খাওয়াতে হবে। কারণ এই বুকের দুধের মধ্যে বাচ্চার জন্য সেফ থাকবে, বাচ্চার জন্য ভালো হবে, বাচ্চার সেহাত হবে, বাচ্চার শরীর হবে, বাচ্চার দিমাগ বাড়বে, বাচ্চার ব্রেন হবে, বাচ্চাকে সেফ যদি তুমি দুধ খাওয়াও, তাহলে তোমার নিজের বুকের যদি তুমি দুধ খাওয়াও, যদি তাকে পান করাও, তাহলে তোমার বাচ্চাটা ঠিক থাকবে। আজকে দেখবেন অনেক মা আছেন, অনেক বোন আছেন, নিজের বাচ্চাকে সন্তানকে দুধ পান করায় না, ফিডার খিলায়, হ্যাঁ অনেক জিনিস খাওয়ায়, নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বিভিন্ন নানান জাতীয় জিনিস খিলায়, কিন্তু না নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নয়, বরঞ্চ বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনাকে নিজের দুধ খাওয়াতে হবে। তাহলে যদি আপনি নিজের দুধ খাওয়ান, তাহলে দেখবেন আপনার বাচ্চা হয়ে যাবে দেশি মুরগির মতো। যদি না খাওয়ান তাহলে হয়ে যাবে কিন্তু পোল্ট্রি মুরগির মতো। ভাই দুটাই তো মুরগি, পোল্ট্রি মুরগি আবার দেশীয় মুরগি। হ্যাঁ, পোল্ট্রি মুরগি বাঁধা থাকে, পোল্ট্রি মুরগি বাঁধা থাকে। সুতরাং তাকে যখন ওজন করবেন, পোল্ট্রি মুরগির পা বাঁধার কোনো রকমের কোনো প্রয়োজন হয় না, কারণ সে ফেসা, কোনো দাম নেই, কোনো শক্তি নেই। আর যদি আপনি ঠিক দুধ পান করান আপনার শরীরের মা আমার, তাহলে ঠিক আপনার ছেলে হবে একদম দেশি মুরগার মতো।
দেশি মুরগা হবে, একদম টনটনা হবে, তাকে বেঁধেই ওজন করতে হয় দেশি মুরগাকে। সুতরাং সম্মানিত মায়েরা আমার, বোনেরা আমার, এই 9 নম্বর টিপস আপনাদের জন্য খুব শর্টেই বলছি, টাইম আসলে হয়ে আসছে। যাই হোক, সুতরাং 9 নম্বরটা আপনাদের জন্য। এবার 10 নম্বরটা হচ্ছে সবারই জন্য। 10 নম্বরটা হচ্ছে আত-তারবিয়া। আপনাকে তারবিয়ত দিতে হবে, ছেলেকে আদব শিখাতে হবে, ছেলেকে আপনার আদব শিখাতে হবে, আদব, জি, আপনাকে ক্যারেক্টার শিখাতে হবে, ছেলেকে আপনাকে ক্যারেক্টার শিখাতে হবে, আদব শিখাতে হবে। ছেলে যখন আপনার এই আদবটাকে শিখাবেন, কোরআনের জ্ঞান তাকে দেবেন। ছেলেকে আপনি স্কুলে পাঠিয়ে দিচ্ছেন আর বলছেন যা বাবা যা, টাটা বাই বাই, টাটা বাই বাই মানে চলে যা, বাই বাই আর আসিস না, তাই তো? না না না, টাটা বাই বাই নয়, বরঞ্চ ছেলেকে আপনি শিখান আসসালামু আলাইকুম। জি, কত সুন্দর কথা, আসসালামু আলাইকুম, কত সুন্দর করে। আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুক, আল্লাহ তোমার প্রতি শান্তি নাজিল করুক। আপনার ছেলে যখন আপনার ছেলেকে শিখাবেন জাযাকাল্লাহ, থ্যাংক ইউ শিখাবেন না, থ্যাংক ইউতে কোনো লাভ নাই। আচ্ছা, একজন উঠে একটু দাঁড়ায় বলেন থ্যাংক ইউতে লাভ আছে? জি না, থ্যাংক ইউ মানে শুধুমাত্র আপনাকে ধন্যবাদ, আপনাকে জানলাম ধন্যবাদ। যদি আপনি বলেন জাযাকাল্লাহু খায়র, তাহলে এর মানে হচ্ছে জাযাকাল্লাহু খায়র, এর মানে হচ্ছে আল্লাহ তুমি তাকে উত্তম প্রতিদান দান করো। জি, কত সুন্দর দোয়া। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কি পেলাম? কিছু পেলেন? কিচ্ছু না, ঠিক আছে, ধন্যবাদ, আমার মুখটা ভরে গেল। যদি এবার আপনি শিখেন জাযাকাল্লাহু খায়র, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, তাহলে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবে। সুতরাং থ্যাংক ইউ নয়, এই জায়গাতে জাযাকাল্লাহু খায়র শিখান। বাচ্চা যখন স্কুলে যাবে, ওই জায়গায় ব্যাগে আপনি লাল কলম আর কালো কলম দিয়েছেন, বাচ্চা যখন বাড়িতে ফিরে আসছে আবার একটা নীল কলম সাথে করে নিয়ে এসে তখন তাকে শিখাতে, বাবা আমি তো তোমাকে 2টা কলম দিয়েছিলাম, 3টা কলম কি করে হলো? জি, শিখাবেন বাচ্চাকে এগুলো। তাহলে বাচ্চা আপনার বড় হয়ে চোর হবে না, ডাকাত হবে না। এগুলো ছোট থেকে আপনাকে দিতে হবে, তাহলে বাচ্চা আপনার ঠিক ভালো হবে। আর বড় থাকতে শেখাচ্ছেন এই চোর কোথাকার, বাচ্চাকে তখন শোরের বাচ্চা আর জানোয়ার বলে আর চোর ডাকাত বলে তখন পার পাওয়া যাবে না। ছোট থাকতে আপনাকে শেখাতে হবে। আমার ভাইরা, বাচ্চাকে শেখাতে হবে ডান হাতে খাবেন। যখন বাচ্চা যখন খেতে বসবে, খেতে বসার সাথে সাথে আপনি বলবেন বাচ্চা আমার ওয়াকুল বিয়ামিনিক, তুমি যখন খাবার খেতে বসবেন, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তুমি যখন খাবার খেতে বসবে তখন সর্বপ্রথম তুমি আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করে বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করবে। এবং বাবা আমার ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাবে। অনেক বাচ্চা আছে বাম হাত দিয়ে খাওয়া পছন্দ করে, ঠিক না? বাম হাত দিয়ে খাওয়া পছন্দ করে। আপনি আপনার বাচ্চাকে শেখাবেন ওয়াকুল বিয়ামিনিক, বাবা আমার ডান হাতে খেতে হয়, ডান হাতে খাও না, বাম হাতে খেতে হয় না, বাম হাতে শয়তান খায়, সুতরাং তোমাকে খাওয়া চলবে না। অনেক বাচ্চা আছে দেখবেন যখন প্লেটে নিয়ে নিবে ভাত, মিডিলে খাবে, সামনের দিকটা খাবে না, যেটা পাশে আছে দূরেরটা আগে খাওয়ার চেষ্টা করবে। ডানে খাবে, বামে খাবে, পিছন দিকটা খাবে, সামনেরটা খাবে না। আপনি বাচ্চাকে শিখাবেন ওয়াকুল মিম্মা ইয়ালিকি, এটা হাদিসের ভাষা বলছি, আল্লাহর নবী তিনি এইভাবে শিখাতেন ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাও, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, যা তোমার সামনে আছে ওই সামনেরটা তুমি আগে খাও। শিক্ষা দিবেন বাচ্চাকে, সর্বপ্রথম বাবা বিসমিল্লাহ বলে খাও, ডান হাত দিয়ে খাও, এবং তোমার সামনে যেটা আছে আগে ওইটা খাও, তারপর তুমি খাবে। এগুলো হচ্ছে তারবিয়াত দিবেন বাচ্চাদেরকে, ক্যারেক্টার শিখাবেন, সুন্দর আচরণ শিখাবেন বাচ্চাকে। ঠিক বাচ্চা আপনার দেখবেন সমাজের সবচেয়ে ভালো মানুষ হয়ে দাঁড়াবে। বাচ্চাকে শিখাই না ছোট থাকতেই, যার কারণে বাচ্চা ডাকাত হচ্ছে, চোর আছে, টেন্ডারবাজ, চাঁদাবাজ, বাপকে বাপ বলে মানে না। ছোট থাকতে অনেক তারবিয়াত আছে, অনেক তারবিয়াত। যাই হোক, আমার সময় সারা দিচ্ছে না, তুই 2-4টে তারবিয়াত বললাম। হ্যাঁ, তবে সামনে আসছে কিন্তু রমজান মাস। এই রমজান মাসের জন্য আপনার প্রস্তুতি নেবেন। তার মধ্যে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমি যে এই যে দেখতে পেলাম, এই তো শুধুমাত্র 7টার সময় আমি দেখে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামে, মালগাঁও গ্রামে, আসলে ঠিক আছে বিশাল বড় একটা এলাকা, যাকে আমরা জিনগাঁও মাটির মানুষ, আমরা আবার আপনাদেরকে মাঝে মধ্যে ছোট পাকিস্তানও বলে থাকি।
আপনারা রাগ করবেন নাকি জানি না, কিন্তু আমরা যেটা বলি ওটা প্রকাশ্য করে দিলাম। আমরা আবার আপনাদেরকে ছোট পাকিস্তানে বলে থাকি, কারণ মুসলমান একেবারে অনেকগুলো তো আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি আপনাদের এই মসজিদে একদিন জুমার নামাজ পড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ মনটা ভরে গিয়েছিল। সেই জায়গায় মানুষের জনগণ দেখে খালি এত বড় মসজিদ, আলহামদুলিল্লাহ। আপনারা যে এক জায়গায় আছেন আলহামদুলিল্লাহ, আমি দোয়া করবো আল্লাহর কাছে আপনাদের সমাজটা যাতে করে বিচ্ছিন্ন না হয়ে যায়, যেন ঠিক এক জায়গায় ঠিক সঠিকভাবে আপনারা এই যে দ্বীন ইসলাম মতভেদ না সৃষ্টি করে যাতে করে আপনারা এক জায়গায় থাকতে পারেন। আমি আল্লাহর কাছে দোয়া করে সকলে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের এক জায়গায় থাকার তৌফিক দাও, জোরে বলে আমিন। তারপরে বলতেছি মায়েরা বোনেরা আমার, আপনারা হচ্ছেন খুব দামি, খুব সম্মানিত। আপনারা আমি বলতেছিলাম ওয়াজের মাধ্যমে, আপনারা খুবই সম্মানিতা। আপনাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কি, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ পাক আপনাদেরকে যে বানিয়েছেন আমাদের থেকে বানিয়েছেন, সুতরাং লিতাসকুনু ইলাইহা, প্রত্যেকটা পুরুষের জন্য মায়েদের বোনদের আপনার স্ত্রীর কাছে কিন্তু একটা শান্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। রাত্রি 12টার সময় যৌন উত্তেজনামূলক কাজ করলে পরে সেই জায়গায় গদরেজ আলমারি সোফা আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের মখলুকাতের মধ্যে হতে আপনার ওই পবিত্র নারী, তাছাড়া কেউ শান্তি দিতে পারে না। সুতরাং আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তোমাদের দুজনের মধ্যে একটা রহমত ভালোবাসা সৃষ্টি করেছি। বান্দা এই ভালোবাসাটা টিকিয়ে রাখবি। কিন্তু ভালোবাসা আজকে আমরা 12টা বাজিয়ে দিয়েছি। একটু বউ যদি স্ত্রী যদি একটু ঝালটা বেশি করে দিয়েছে, লবণটা যদি বেশি করে দিয়েছে, সোজা চপ্পলটা উঠায়। কত পুরুষ আছে এমন ঢং খারাপ বাজে মানুষ, মুকুটটা উঠায়, লাঠি ডান্ডা উঠায়, ও বাজে মানুষ। সুতরাং জিনা বইয়ের উপর রাগ দেখাবেন না। সব কিছু ছেড়ে আপনার জন্য এসে, সব কিছু ওর জমির জায়গায় যা আছে, বাবার যা আছে, সব কিছু ধন সম্পদ ছেড়ে আপনার কাছে এসেছে। সুতরাং আপনি তার সম্মান করবেন। আর মায়েরা বোনেরা আমার, আপনাকেও বলি, আপনি আপনার স্বামীটাকে ভালোভাবে দেখবেন। স্বামীটা হচ্ছে আপনার এমন, যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হলো, নবীজি আমার বলেই পাঠালেন, ফাতেমা শোনো, যদি আলী, আমার জামাই আলী যদি তোমার প্রতি রাগান্বিত অবস্থায় থাকে আর ওই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, আমি বিশ্ব নবী তোমার বাবার নবী হয়ে বলছি, আমি তোমার জানাজায় শরীক হব না। সুতরাং মায় আমার, স্বামীটা কি জিনিস তোমাকে বুঝতে হবে। নবীজি আমার তিনি বলেন, আপনার স্বামীর যদি পায়ের তলায় যদি একটা ফোড়া হয়েছে, ফোড়া একটা ঘা হয়েছে, আর ওই ঘায়ের ভিতর দিয়ে যদি পুঁজ বের হয়ে চলে আসে, ঘাটা থেকে যদি পুঁজ বের হয়ে চলে আসে, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহর নবী তিনি বলেছেন, ওই স্ত্রী তুমি যদি ওই ঘায়ের পুঁজটা যদি চুষে 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 খেয়ে যদি तमाम ঘায়ের যদি সমস্ত পুঁজ যদি তুমি চুষে চুষে খেয়ে যদি শেষ করে দাও, নবী আমার তিনি বলেন সুম্মা আকবালাত তালহাসুহু মা আদ্দাত হাকাও, তবুও তুমি তোমার স্বামীর কোনোদিন হক আদায় করে তুমি কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ তো বলবেনই আপনাদের ব্যাপারে, যে মাশাআল্লাহ ওই মনে। সুতরাং এটা হচ্ছে স্বামী। মায়েরা বোনেরা আমার, স্বামীর আপনাকে একদম খিদমত করে যেতে হবে। তবে স্বামীর আপনাকে খিদমত করে যেতে হবে, অনেক হাদিস আছে এইভাবে। সুতরাং আমি আপনাকে বলছি, এবার আপনি যদি জান্নাত পেতে চান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ করলেন, মেরাজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্না কুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে দেখলাম। সুতরাং তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান ও খয়রাত করো। তোমাদেরকে আমি বেশিরভাগই জাহান্নামের মধ্যে দেখতে পেলাম। সুতরাং তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান ও খয়রাত করো। কারণ তাদের ইবাদত কম, তাদের ইবাদত কম। আমরা জানি তাদের আল্লাহ পাক একটা রোগ সৃষ্টি করেছেন, তাদের আবার মাসে আবার শরীর খারাপ হয়। আর যখন তাদের শরীর খারাপ হয়, তখন 10 দিন 7 দিন নিচে কমপক্ষে 3 দিন পর্যন্ত তারা নামাজ রোজা করতে পারে না, তারা নামাজ পড়ে না। সুতরাং তাদের ইবাদত কম হয়, ইবাদত কম হয় এক। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এরা স্বামীর খিদমত করে না, স্বামীকে মানে না। স্বামী যা নিয়ে আসবে ওই সব জিনিসের পছন্দ হয় না, স্বামীকে খোটা দেয়। তুমি যা ইনকাম করে নিয়ে আসছো, এই ইনকামে কিন্তু সংসার চালা বড় বড় দায় হয়ে গিয়েছে। দেখো তো
সামনের পাশের বাড়ির ওই সলিমউদ্দিন সে 20,000 টাকা করে ইনকাম করছে, কত সুন্দর করে তাদের জীবন সংসার চলছে, তুমি মূলায় কি কয়েক টাকা ইনকাম করে নিয়ে আসছো, একদিন মাছ খাবার চোতে 1 মাস ধরে আর খাওয়াতে পারো না। এরা হচ্ছে খোঁটা দেয় যে না আপনার স্বামী খুব কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে। প্রচন্ড গ্রীষ্মকালে দেখবেন একজন রিক্সা চালক যখন রিক্সা টানে, একজন রিক্সা চালক প্রচন্ড গ্রীষ্মকালে যখন দ্য রিক্সা পুলার ডিউরিং দ্য সামার টাইম, প্রচন্ড গ্রীষ্মকালে যখন একজন রিক্সা চালক রিক্সা টানে দেখবেন শরীর থেকে ঘামে ঘাম পাসিনা বের হয়ে যাচ্ছে। একজন স্ত্রীর জন্যে, একজন ছেলের জন্যে, মেয়ের জন্যে, স্ত্রীর জন্যেই তুই ইনকাম করছে, তাছাড়া তার কোনো অভাব ছিল না। দিল্লি, মুম্বাই, আগ্রা যেখানে যেত সেখানে সে জীবনটা কাটিয়ে নিতে পারতো মাত্র কয়েকদিনের জন্যে, কিন্তু না, সম্মানিত মা আমার, সম্মানিত বোন আমার, আপনাদের জন্য শুধুমাত্র করছে। সুতরাং এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, মায়া আমার, বোনেন আমার, আপনাদেরকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে দেখলেন। সুতরাং আপনি যদি জান্নাত পেতে চান তাহলে 4খানা কাজ করতে হবে। কয়টা বললাম? 4টা কাজ করতে হবে। যদি জান্নাত পেতে চান 4টা কাজ করে নেন, জান্নাতে চলে যান। 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে সর্বদাই 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। জি, 5 ওয়াক্তের। মায়েরা বোনেরা আমার, আপনাদের ব্যাপারে সর্বশেষের দিকে চলে যাচ্ছি, আমার সময় হয়ে গেছে। সর্বশেষ যেটা হচ্ছে তা হচ্ছে আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। দুই নম্বর হচ্ছে কি, ওয়াসামাত শাহরাহা, আপনাকে রমজান মাস সামনে যে চলে আসে এই রমজান মাসে রোজা রাখতে হবে, রোজা। 3 ওয়াহসানাত ফারজাহা, এবং তোমার যেটা প্রাইভেট অর্থাৎ লজ্জা স্থান, এই প্রাইভেটের হেফাজত করতে হবে, প্রাইভেটের হেফাজত করতে হবে। 4 ওয়াতাআত বালাহা, স্বামীর খিদমত করে চলে যেতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর সব জিনিস তোমাকে মেনে নিতে হবে। স্বামী যাই করছে না কেন, তোমার জন্য যাই করছে না কেন, তোমাকে ঠিক জায়েজ পদ্ধতিতে যা যেই সমস্ত কাজ করছে তোমাকে মেনে নিতে হবে। এই 4টা জিনিস যদি তুমি করতে পারো, একজন নারী জান্নাতে যাবে, কেউ বাধা দিতে পারবে না। না করতে পারলে পরে ঠিক জান্নাত পাওয়া তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। সুতরাং সম্মানিত মায়েরা আমার, বোনেরা আমার, আপনাকে আরো বলে যাই, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন কি, আপনারা খুব বেপরদায় চলেন। হ্যাঁ, যার কারণে আল্লাহ বলছেন কি, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও হে পৃথিবীর সম্মানিত মায়েরা বোনেরা আমার, সম্মানিত নারীরা, ওই মুমিনা নারীরা, তোমরা যখন রাস্তাঘাটে চলাচল করবে তখন তোমাদের চক্ষুটার নেগাহাটা যেন নিচু হয়, নিচু অবস্থা করে তোমরা চলাচল করবে, নিচে মাথাটা রেখে। আর যখন রাস্তাঘাটে চলাচল করবে তখন সুন্দর করে এইভাবে করে একটা পর্দা রাখবে, এইভাবে করে একটা গোমটা রাখবে, এইভাবে একটা উড়নি রাখবে, আর সুন্দর করে এইভাবে বুকের উপর পেঁচিয়ে তারপর তোমরা রাস্তাঘাটে চলাচল করবে। এটা কে বলল? আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন। এক তো আল্লাহ তো বলছেন, আবার অপরদিকে বেদ কি বলছে দেখেন, শ্রীমদ্ ভগবদ গীতায়। আমি বেদ থেকে আলোচনা রাখতে পারি আলহামদুলিল্লাহ, হয়তো যদি আপনারা শুনেছেন, তবে মজলিস হিসাবে রাখা হয়, যদি গরমা গরম মজলিস হয় আলহামদুলিল্লাহ সেই জায়গায় খুব হুবহু বেদ দিয়েও আলোচনা রাখতে পারি। তো যাই হোক, সেই জায়গায় শ্রীমদ্ ভগবদ গীতা কি বলছে, অধোপশ্য সমপ্রি সন্তরং পদকো হারমাতে কষ্পলকো দশন্ত শ্রী ব্রক্কা ভুবিত। বেদ বলছে তুমি যখন রাস্তাঘাটে চলাচল করবা, তখন তোমার নেগাটা চক্ষুটা যেন নিচে হয়, আর উপরে সুন্দর করে একটা উড়নি রেখে চলবা, উড়নি রেখে চলবে, নেগাটা নিচে করে, চক্ষুটা নিচে করে, আর উপরে একটা উড়নি রেখে রেখে, আর উড়নিটাকে সুন্দর করে তুমি এই তোমার শরীরের মধ্যে বুকের উপরে পেঁচিয়ে তারপর রাস্তাঘাটে চলাচল করবা, এমনিতেই চলবা না। এটা আমাদের বেদ বলছে, বেদ বলছে। একদিকে তো কোরআন বলছেই, আমার হিন্দু ভাইদের জন্য বেদ, আপনারাও রাস্তাঘাটে চলবেন, ভালোভাবে চললেন। আমাদের মেয়েরা যখন বুরকা পরে যখন চলে, এদের বিরোধিতা করে লাভ নাই। এদের বিরোধিতা করার জন্য এক শ্রেণীর পচা মানুষ, একজনের পচা মানুষ, তারা মুসলমানদের বুরকার পিছনে লেগে গিয়েছে। কিন্তু জিনা, বুরকার পিছনে লেগে কোনো লাভ নাই। বুরকা হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনারা আপনাদের ধর্মীয় গ্রন্থ যদি খুঁজে দেখেন তাহলে ধর্মের মধ্যে খুব সুন্দর করে পেয়ে যাবেন, যেখানে বুরকা করার আর পর্দার সহিত চলার কথা বলছে। আপনাকে একটু বাস্তব রূপটা দেখাই। যখন আপনি দেখবেন মন্দিরে যখন পূজা দিতে যায়, যখন হিন্দু
বোনেরা যখন পুজো দিতে যায় তখন দেখবেন এমনিতেই যদি মাথার ঘুমটা নিচে থাকে, যখন ঠাকুরের সামনে যখন পূজা দিবে তখন তারপরে কিন্তু সেই জায়গায় ঘোমটাটা উপরে রাখবে, তারপরে কিন্তু তারা পূজা দিবে, এমনিতে পূজা দিবে না। তার মানে বোঝা যায় বাস্তব রূপটা দেখেও যে তাদের ওই যে বেদের ভাষাতেও পর্দার কথা বলা হয়েছে। সুতরাং সম্মানিত মা আমার, বোন আমার, যেমন মুসলমানদের যেমন ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে কোরআনের মধ্যে, ঠিক বেদের ভাষাতেও বলা হচ্ছে। সুতরাং আমরা শুধুমাত্র এই যে পর্দার সহিত নারীরা আজকে যে ধর্ষণ হয়ে যাচ্ছে, নারীরা আজকে দেখতে পাবেন, আমি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। কিছুদিন আগে তামিলনাড়ুতে যখন একটা মেয়ের সঙ্গে যখন ধর্ষণ করা হলো, মেয়েটার সঙ্গে ধর্ষণ হলো, বিশাল বড় মিছিল হলো, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই মিছিল হলো, কিন্তু ধর্ষণ থেমে নাই। কাশ্মীরের মাটিতে আপনি দেখতে পেয়েছেন যেই জায়গায় আসিফার সঙ্গে ধর্ষণ করানো হয়েছিল তার সঙ্গে ধর্ষণ হলো, বহু মিছিল হলো, কিন্তু সেই জায়গা তারপরেও কিন্তু আমাদের ধর্ষণ কিন্তু থেমে নাই। আপনি দেখবেন কেদারনাথ মন্দিরে 13 বছরের এক কিশোরী যখন মন্দিরের সামনে যখন পুজো দিতে গেল, পুজো দিতে যাওয়ায় সেই জায়গায় 13 বছর কিশোরীর সঙ্গে অনেক যুবক তার সঙ্গে ধর্ষণ করলো, অনেক মিছিল হলো, ধর্ষণ কি থেমে থেকেছে? জিনা, জিনা কৃষ্ণনগরের নদিয়া জেলার এক মন্দিরে 71 বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে ধর্ষণ করে নেওয়া হয়েছিল, মিছিল হলো বহু, কিন্তু ধর্ষণ থেমে নাই। তারপরে কলকাতার আপনারা সকলে জানেন ডক্টর মৌমিতার সঙ্গে ধর্ষণ করানো হলো, মিছিল হলো, ফাঁসি চাই, ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, অনেক আওয়াজ তোলানো হলো, অনেক জায়গায় তার বিরোধিতা করার জন্য মিছিল হলো, ফাঁসি চাই, ফাঁসি চাই। দিল্লিতে হলো, মুম্বাইতে হলো, কেরালাতে হলো, তামিলনাড়ুতে হলো, পশ্চিমবঙ্গের মাটিতে জায়গায় জায়গায় মিছিল হলো, কিন্তু ধর্ষণ থেমে নাই, কিয়ামত পর্যন্ত থামবে না, থামবে না। খালি মিছিল করলে বড় হয় না, এর বিরুদ্ধে একটা পার্লামেন্টে একটা বিল পাস করতে হবে, আর ওই বিলটা ইসলাম দিচ্ছে, ওই বিলটা ইসলাম দিবে। ইসলামের শুধুমাত্র একটা বিল মেনে নাও, বেশি কিছু মানার প্রয়োজন নয়, একটা বিল মেনে নাও, আল্লাহর কসম করে বলছি কোনো আর ধর্ষণ খুঁজে পাওয়া যাবে না। ইসলামের বিলটা হচ্ছে কি, যদি কেউ ধর্ষণ করে নেয় তাকে সোজা কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে রজম করে দিতে হবে, শুধুমাত্র একটাকে শাস্তি দাও। ডক্টর মৌমিতার সঙ্গে যখন ধর্ষণ করানো হলো, তার বিরোধিতায় যারা ধর্ষণ করেছিল তাদেরকে তোমরা যদি রজম করে দিতে, যদি শেষ করে দিতে, আল্লাহর কসম করে বলছি ভারতের মাটিতে কোনো দিন আর কেউ ধর্ষক পাওয়া যেত না, যেত না, যেত না। এটা ইসলাম দিয়েছে। আপনি শুধুমাত্র একটা করেন, আপনি দেখেন আজও আছে, ইতিহাস সাক্ষী আছে, বেশি দূরে নয়, আজ পৃথিবীর বুকে মুসলিম কান্ট্রি সৌদি আরবের মাটিতে যখন চলে যাবেন, সেই জায়গায় কেউ যদি ধর্ষণ করে নেয় তাহলে সোজা তাকে রজম করে দেওয়া হচ্ছে আজকের ইতিহাসেও। আপনি সেই জায়গায় যাবেন মক্কা মদিনায়, আরব দেশের মাটিতে যারা হজ করতে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় সৌদি আরবের মাটিতে গিয়ে থাকবেন, যদি আপনার পার্স বা মোবাইল যদি পড়ে গিয়েছে, আপনার কিছু মানির টাকা ব্যালেন্স যদি পড়ে গিয়েছে, সেই জায়গায় আপনি মাস কা মাস, বছর কা বছর পড়ে যাবেন, আর ঠিক যাচাই করবেন, খুঁজবেন আপনার টাকা যেমন পড়েছিল, যেই হারে পড়েছিল, যেই হারে মোবাইল পড়েছিল, যেই হারে টাকা আপনার পড়েছিল, ঠিক ওইভাবে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ইসলাম কান্ট্রি। ইসলাম সেই জায়গায় একেবারে শাস্তি তারা ওইভাবেই দিচ্ছে, ইসলাম যেইভাবে বলছে, কারণ একজন চোর তার হাত কেটে দেওয়া হচ্ছে। ইসলামের এই কানুনগুলো তোমরা যদি সারা পৃথিবীর মাটির মানুষ যদি ঠিকভাবে মেনে নিতে পারে, আল্লাহর কসম করে বলছি শান্তি হবেই হবে, মানবতা হবেই হবে, মানবতা আসবেই আসবে, শান্তি শৃঙ্খলা অবশ্যই শান্তি একেবারে আসবেই আসবে, আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মানতে হবে, মানার মতো মাইন্ড লাগবে, মানার মতো মাইন্ড না নিলে কিন্তু কথা হয় না। যাই হোক, 9:30 বেজে গিয়েছে, আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। বক্তা সাহেব চলে এসছেন। আমি আপনাদের বলেছিলাম আমার আরেকটা প্রোগ্রাম আছে গাজলের মাটিতে, আমার এই যে গাড়ি লাগা আছে, হ্যাঁ গাড়ি এসে আছে, আমি ইনশাল্লাহ গাড়িতে বসবো, চলে যাব। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকছে, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আপনাদেরই সন্তান, আপনাদের এলাকার ছেলে, বিভিন্ন জায়গায় নানান জায়গায় জালসা করতে যাই, আবার কেউ কেউ ফ্লাইটে করেও নিয়ে যান। আসামের মাটিতে কয়েকবার জালসা করতে গিয়েছি, ইনশাল্লাহ ফ্লাইটে করে নিয়ে গেছেন। কলকাতায় গেছি, মমতাজুল ইসলামের গ্রামে বারাসাত, ওই জায়গা থেকে জলসা করে এসেছি। অর্থাৎ বিভিন্ন জায়গায় নানান জায়গায় যাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রায়
প্রায় প্রতিদিনই 1.5 জলসা করছি, আপনারা অবশ্যই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আপনাদেরই সন্তান, হ্যাঁ, ভালোবাসবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের যেটা 10খানা টিপস দিয়ে গেলাম, ওই জিনিসটা যদি মেনে নেন তাহলে নিশ্চিত আপনার সন্তান ভালো হবেই হবে, ভালো হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে টিপসগুলো একটুখানি স্মরণ করিয়ে দিই। 1 নম্বর হচ্ছে একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে, ঠিক না? 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ভালো সন্তান চাওয়ার জন্য, ভালো সন্তান নেওয়ার জন্য আপনাকে দোয়া করে চেয়ে নিতে হবে। 3 নম্বর হচ্ছে সর্বপ্রথম যখনই সন্তান হবে, মেয়ে হোক বা ছেলে হোক, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে যখনই আপনার সন্তান চলে আসবে তখন আপনার কাজ হচ্ছে সর্বপ্রথম তা হচ্ছে আপনাকে আকিকা করতে হবে। 5 নম্বর হচ্ছে যখন সন্তান চলে আসবে তখন আপনাকে একটা ভালো নাম রাখতে হবে। 6 নম্বর হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে আজান দিতে হবে। 7 নম্বর হচ্ছে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তার মুখে ভালো আলেমের কাছে নিয়ে গিয়ে, খেজুর নিয়ে গিয়ে বা মধু নিয়ে গিয়ে তাহনিক করে নিতে হবে, ঠিক। 8 নম্বর হচ্ছে হালাক করতে হবে। আর 9 নম্বর হচ্ছে 2 বছর ধরে বাচ্চাকে দুধ পান করাতে হবে। আর 10 নম্বর হচ্ছে তারবিয়াত দিতে হবে, অর্থাৎ আখলাক, চরিত্র, তাকে ক্যারেক্টার দিতে হবে। ঠিক এই 10খানা টিপস আমি আপনার সামনে রেখে গেলাম। ভবিষ্যতের জন্যে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই 10খানা টিপস মেনে নিয়েন। নিশ্চিত গ্যারেন্টি সহকারে আজকে চিকিৎসা দিয়ে গেলাম, গ্যারেন্টি সহকারে আজকে আমি ডাক্তার হয়ে চিকিৎসা দিয়ে গেলাম। আমি রুহের ডাক্তার, আমি জিসমের ডাক্তার না, আমি শরীরের ডাক্তার না, আমি রুহের ডাক্তার। এই রুহের ডাক্তার আমি আপনাদের সন্তান, ছেলে পাশে ছেলে হয়ে আমি রুহের ডাক্তারে আপনাদের সামনে চিকিৎসা দিয়ে গেলাম, মেডিসিন দিয়ে গেলাম। 10খানা টিপস আপনি মানেন, আপনার সন্তান ভালো হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, জোরে বলে আমিন।